ধর্মে দেখছি সব কিছুতেই শুধু বাড়াবাড়ি আর বাড়াবাড়ি। একটু দেশকে ভালোবেসে জাতীয় সঙ্গীত গাইবে, তাতেও নাকি আবার শিরক হয়। এসব কিছুই আমি শুনতে চাই না। সামনে এসে জাতীয় সঙ্গীত বলে শোনা। যদি না বলতে পারিস তাহলে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभाशिष मागे गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। জাতীয় সঙ্গীত পেরেছিস, ভালো কথা। কি ভেবেছিস তোকে আমি কিছু বলবো না? আজকেও কিনা তুই হিজাব পরে এসেছিস? যা যা, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক। অর্পিতা ম্যাডামের কথা অনুযায়ী জান্নাতুল ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকে। বেচারি বুঝতেও পারে না কি ছিল তার অপরাধ। অন্যদিকে জান্নাতুলের বাবা ছিলেন মসজিদের ইমাম। একদিন সন্ধ্যাবেলা তিনি মসজিদে আজান দিতে যাবেন। এমন সময় পূজার বাবা ধীরে এসে তাকে বলে, শোনো দাদা, আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। বাড়িতে গুরুজি এসেছেন, বেশ বড় সড়ো পুজো। তাই বলছি কি, আজকে মাইকে আজান দিও না, এমনিতে মসজিদের ভিতরে আজান দিও। কিন্তু ভাই, মাইকে আজান না দিলে লোকজন বুঝবে কিভাবে যে নামাজের সময় হয়েছে? সবাই তো আর মসজিদে উপস্থিত থাকতে পারেন না। এক একজন এক এক জায়গায় থাকেন। আজান শুনে তারা মসজিদে আসে। তাছাড়া আজান দিতে তো আর বেশি সময় লাগে না, 2-3 মিনিট হলেই হয়। এতে আপনার কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না ভাই। শুধু যে আমার বাড়িতেই পুজো হচ্ছে এমনটা নয়, পুরো মহল্লার সবার বাড়িতে পুজো হচ্ছে। আর এই পবিত্র দিনে আমরা কোনো আজানের শব্দ শুনতে চাই না। আর যদি শুনেছি, ওর ফল কিন্তু ভালো হবে না। এই বলে ধীরেন সেখান থেকে চলে যায়। আব্দুল্লাহ কোনো কথা না বলে মসজিদে আজান দিতে থাকেন। আজানের পর মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে। সবাই নামাজ পড়ে বেরিয়ে যায়। আর আব্দুল্লাহ নামাজ শেষে বের হওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ আসে। কিরে, ধীরেন্দা তোকে আজান দিতে মানা করেছে না? তবুও তুই আজান দিয়েছিস। এতে পূজার ব্যাঘাত ঘটেছে। পুরো এলাকাবাসী ক্ষেপে আছে তোর উপর। এমনিতেই তোরা আমাদের দেশের শত্রু, তার উপরে আমাদের কথা অমান্য করিস। সংখ্যালঘু হয়ে এত বড় দুঃসাহস তোদের! আপনি এভাবে কেন বলছেন ভাই? আমরা দেশের শত্রু কিভাবে হলাম? আপনারা যেমন এই দেশকে ভালোবাসেন, তেমনি আমরাও তো ভালোবাসি। আর যদি আমাদের দেশের সাথে কেউ যুদ্ধ করে, তাহলে আমরা মুসলিমরা আপনাদের আগেই যুদ্ধক্ষেত্রে পৌঁছে যাব ইনশাআল্লাহ। কিন্তু সবার আগে তো ধর্ম। আমি আমার ধর্মকে কিছুতেই অমান্য করতে পারি না। তাছাড়া আমরা যদি আপনাদের ধর্মীয় ব্যাপারে কিছু না বলি, তাহলে আপনাদেরও উচিত আমাদের ধর্মীয় ব্যাপারে কথা না বলা। ধীরেনবাবু অযথা ক্ষমতার জোর দেখিয়ে আমাকে শাসিয়ে গেছেন। তারা গত 7 দিন ধরে রাতে দিনে উচ্চস্বরে গীতা পাঠ করছেন, তাদের ধর্মীয় কথা বলছেন। কই, তখন তো আমরা মুসলিমরা কিছু বলিনি। তাহলে 2-3 মিনিট ধরে আজান দিয়েছি বলে সে আমাকে কেন এত কিছু বলবে? সে সব কিছু তুই থানায় গিয়ে বলিস। ধীরেনবাবু যেহেতু তোকে বলেছে অ্যারেস্ট করতে, তাই তোকে থানায় যেতেই হবে।